হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। শম্পা সানু ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগের মধ্যে দিয়ে তোমাদেরকে অনেক কিছুটা শেয়ার করব, আর কিছুটা জানানো আমি মনে করি আর খুবই দরকার তোমাদেরকে। কারণ তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে কি বলছি না বলছি। তো এখন দেখেছো 30 টাকার ফুচকা নিয়ে এসেছে তোমার দাদাভাই। আর ফুচকা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, যেটা আমার প্রিয় খাবার। আর ফুচকা খেতে আমি খুব ভালোবাসি। আমি যদি মেলার মধ্যে যাই, ফুচকা যদি আমার না হয়, তাহলে মনে হয় আমি পুরো মেলাটা কোথাও যেন একটা মিস করে গেলাম। মেলাটার আনন্দটাই মাটি হয়ে গেল, এটাই আর কি। আর দোকান বাজারে গেলে, এখন তো সেভাবে দোকান বাজার খুব একটা যাওয়া হয় না, গেলেও নিজের কাজের ব্যস্ততা নিয়েই নিজেকে বাড়ি চলে আসতে হয়। আরেকটা কী জানো তো, একা একা কখনোই কিছু খেতে ভালো লাগে না। কারণ আমি অনেকবারই যেখানে যেখানে ফুচকা আছে, নিশ্চয়ই বাজারে গিয়ে সমস্তটা নিজে একা হাতে করে এসেছি, কিন্তু দাঁড়িয়ে ফুচকা খাবো এই মানসিকতা আমার কোনো দিনও হয়তো একা থেকে আর হয়নি। কারণ আগে তো তোমাদের দাদাভাই দাঁড়াতো, সে হয়তো খেত না, কিন্তু পয়সাটা দিত, সেটা মনের আনন্দে খেতাম। আরেকটা ছেলে, আমার ছেলে সেও খেত। খুব সবাই একটা আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন সেই আনন্দটা আর আমাদের মধ্যে নেই। অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ ছেলে তো আমার কাছে থাকে না, ছেলে বাইরে গিয়েছে পড়াশোনার জন্য। তো আমার কাছে অনেকটা দূরত্ব হয়ে গেছে। এর জন্য আর কিছু আমি তেমন একটা ভালো কোনো কিছু খেতে গেলে না, আমার ওর কথা খুবই মনে পড়ে আর খুব কষ্ট হয়। আর তো ছেলে জানি না, আবার আনন্দটা একসাথে এলে আবার আনন্দ করব, কিন্তু সত্যি খুব কষ্টের মধ্যে দিয়ে সময়গুলো যাচ্ছে, তোমাদেরকে কি বলবো আর। কারণ একটা মায়ের কাছে যখন তার একটা ছেলে তার বাচ্চা যখন কাছ থেকে দূরে চলে যায়, কোথাও থাকে, তখন কতটা কষ্ট হয় সেটা একমাত্র মায়েরাই বুঝে হয়তো। ফুচকা খেতে খেতে ওই কথাগুলোই আমি ভাবছি, আর মনটার মধ্যে প্রচণ্ড কষ্টও পাচ্ছি। কারণ আমি এক মনে ফুচকাগুলো খাচ্ছি, আর মনে খুব প্রচণ্ড কষ্ট পাচ্ছি। কারণ ছেলেটা যদি থাকতো আমার কাছে, তাহলে এইভাবে দুজনেই হয়তো বসে মজা করে তোমাদেরকে ভিডিওর সামনে হয়তো তুলে ধরতে পারতাম। অনেক কিছু আছে, কারণ আগেও আমরা অনেক ব্লগে আমি ছেলের সাথে শেয়ার করেছি। এখন কোনো কিছু ভিডিও বা ব্লগ দিতে গেলে আমার মাঝে মাঝে ছেলের কথা খুবই কষ্ট হয়, কারণ ও প্রচণ্ড এইসব দিকে প্রচণ্ড আগ্রহ। আমাকে ভিডিও ধরে দেওয়া থেকে আমাকে প্রচণ্ড হেল্প করতো। এমনকি ও খুব বুঝতো যে কোনো জিনিস আমি যদি ভিডিও করছি, কোনো সময় আমার ঠিকঠাক হচ্ছে না, এইটা আমাকে ভালো লাগছে না, আমার ছেলে ঠিক বলে দিত, ডিসাইড করে দিত, এই দিকটা ভাল লাগছে না, তুমি একটু ঠিক করে বসো, এরকম করলে ভালো হবে। এই জিনিসগুলো না আমাকে খুবই করে। আর এই ব্লগটা আমি জানি ও দেখবে, দেখলেই আমাকে ফোনটা করবে যে মা তুমি ফুচকা কিনে নিয়ে এসে খেয়েছিলে না, এই কথাটা আমি জিজ্ঞাসা করবে, এই কলটা পাবে। কেউ আমার কথা মনে করুক না করুক, এই ভিডিওটা পাওয়ার পর একমাত্র আমার ছেলেই আমাকে প্রথম বলবে। এই এর রিপ্লাইটা আমাকে হয়তো, ও কমেন্টের উত্তর লিখতে পারে না, কমেন্ট সেকশনের উত্তর ঠিকঠাক দিতে পারে না, কিন্তু ফোনে এই ও উত্তরটা দেবে যে তুমি ফুচকা কিনে নিয়ে একা একা খেয়েছিলে, বাবা এনে দিয়েছিল। তখন প্রচণ্ড একটা কষ্টের জায়গা। ওকে ছাড়া থাকতে হবে, আমি কোনোদিনও ভাবিনি যে ওকে ছাড়া আমি এতটা দিন কাটাবো, আমি থাকবো, এভাবে থাকতে পারবো। মাঝে মাঝে মনে হতো যে ওকে আমি খুব ভালো কোথাও পড়াশোনা করাবো। কারণ আমার সব দিনেরই ছোটো ও যখন ছোটো দিকে হয় না, তখন খুব ইচ্ছে ছিল আমি বাইরে ওকে বাইরের স্কুলে পড়াবো, বাইরে ভালোভাবে পড়াশোনা করাবো। তোমরা বন্ধুরা যদি বলো যে দেশেও কি পড়াশোনা হয় না, হয়, কিন্তু আমার মনোনীত, আমার সব বাবা মারাই তো তার ভালোটা চায় না। তেমন মনে হয় আমিও আমার ভালোটাই চেয়েছি আমার ছেলের দিক থেকে। আমার কষ্ট হলেও কিন্তু আমি ওর দিকটা ভেবেই বলেছিলাম। ও এখন মুম্বাইয়ে থাকে, আর তো ওর ঠাম্মার কাছে থাকে, ওখানেই ও থাকে। আর ভিডিও কলে কথা হয়। আর যখন ভিডিও কলে কোনো ভালো মন্দ আমরা খাই কোথাও, সেইভাবে আমরা কিছু কোনো জায়গায় খাই না এখন। যেগুলো ওর পছন্দের খাবার না, আর দাঁড়িয়ে খেতে সত্যি আমাদের খুবই কষ্ট লাগে। কথাগুলো বুঝতে পারছো, আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি।
এখনই না, মানে আমি না, সত্যি কথা বলতে দুঃখের কথা আমি কারো কাছে তেমনভাবে প্রকাশ করতে পারি না, যে এই দুঃখগুলো হচ্ছে, এই কষ্টগুলো আমার মধ্যে হচ্ছে। আমি নিজের কষ্ট, নিজের দুঃখ নিজের মধ্যেই রাখতে পছন্দ করি। আমি কারো কাছে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে পারি না। কাঁদলে আমার যখন ইচ্ছে হয়, আমাকে যখন সবাই বলে যে ছেলেকে ছেড়ে আছো কী করে, তখন এই কষ্টটা না ওদের কাছে হয়, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারি না। ঠিক 3 দিন 4 দিন পরে এই কষ্টগুলো জমা হয়ে গেলে তখন মনে হয় জোর করে আমি কেঁদে মনে হয় আমি আমার সবটা উজাড় করে ওদেরকে বলি যে আমি কত কষ্টের মধ্যে আছি, আর আমি ওকে ছাড়া কত মানে কষ্টে আছি। তো আর এইসবই আমি সারাদিন ওর কথা ভাবতে থাকি। আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, মানে হচ্ছে তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম মনের কথাগুলো। হয়তো জানি না, আমার মনের কথাগুলো এইভাবেই শেয়ার করে, মানে কারো সামনে আমি ঠিকঠাক বসে শেয়ার করতে পারি না। তাই তোমাদের কাছে একটু আমি ছেলের কথা শেয়ার করলাম। চলো এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো।